ये सब क्या है? নয়না দিদি, একবার হাতে নিয়ে দেখো কত সুন্দর সূক্ষ্ম কাজ করা রয়েছে। হ্যাঁ বেটা, একবার নিচে এসে দেখো না, উনি আমাদের সবার জন্য খুব ভালো ভালো জামা কাপড় এনেছেন। নিচে এসো দেখো। ये क्या है? किसके लिए है? ये तेरे लिए बेटा, अब इसको पहनने का समय आ गया है। क्यों? अरे क्यों, पसंद नहीं तुझे? नहीं। কেন দিদি, কোনটা তোমার পছন্দ হয়নি? ওই ডিজাইনটা না রংটা? আমি বলছি দিদি, তুমি একবার এটা পরে দেখো, তোমাকে একেবারে পরীর মতন দেখাবে। हाँ नैना, तू बहुत सुंदर लगेगी पहन के तो देख। नहीं, एक बार पहन के देख तो। मैं ये नहीं पहनूंगी। नैना, बात बात में बड़ों से बहस करना बहुत जरूरी है क्या? तुमसे सलाह किसने मांगी? हम तुम्हारे लिए जो बेहतर समझेंगे तुमको वही करना पड़ेगा, बस जाओ। হ্যাঁ দিদি, একবার দেখো না, ট্রায়াল তো দেবে। এটা দেখো, তোমাকে পরলে খুব সুন্দর লাগবে। जा पहन ले बेटा, जा पहन क्या। नैना, মাঝি খুশি তো? আপনাকে তো বললাম কোনো টেনশন করবেন না। ওরা যদি জানতে পেরে যায়। অত চিন্তা করছেন কেন? আরে আজ না তো কালকে তো জানবে। বাড়ির যখন সবার সই হয়ে গেছে, তাহলে বাকিটা আমার উপরে ছেড়ে দিন। জয়দীপকে তো কিছুতেই রাজি করানো যাচ্ছে না। না জয়দীপ ওই আপনার মেজো ভাই ছেলে না? তো যখন বাড়ির সবাই রাজি হয়ে গেছে, জয়দীপ মানলো না মানলো তাতে কি আসা যায়? না না, দেখুন আসল সমস্যা হচ্ছে সেটা বাবা তৈরি করে গেছে। মানে উইলটা এমন ভাবে লিখে গেছেন যে এখন বাড়ির একটি ছেলেও যদি সই না করে তাহলে বাড়ি বিক্রি করা যাবে না। আচ্ছা এই জয়দীপ কি হতে চায় বলুন তো? ডাক্তার না ইঞ্জিনিয়ার? ঘন্টা। পায়ে কিছু বকাটে ছেলে হয়েছে, সে তাদের পালের গোদা হয়ে ঘুরে বেড়াচ্ছে, বাড়ি কোনো কাজে আসে না। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি জয়দীপকে একদম পছন্দ করেন না। শুধু আমি কেন, ওকে কেউই পছন্দ করে না। হ্যাঁ, বাড়িতে কেউ পছন্দ করে না। আচ্ছা এই কথা কি জয়দীপ জানে? না জানার কি আছে, সারাক্ষণ ঝগড়া করছে, চ্যাটাং চ্যাটাং করে কথা। উল্টো লাইনে যাচ্ছেন দাদা, উল্টো লাইনে যাচ্ছেন। সেই জন্য কানেকশনও পাওয়া যাচ্ছে না, লাইটও জ্বলছে না। না না, কি আপনি কানেকশন কি উল্টো কি, আমি তো বুঝলাম না। আরে কাটা দিয়ে কাটা তোলা জানেন? তাই করতে হবে, জয়দীপ সঙ্গে তাই করতে হবে। ওকে ভালোবাসুন, ওকে আদর করুন, যত্ন করুন, দেখবে বাছা ধন বাছা ধরে সুরসুর করে চলে আসলো। জয়দীপকে ভালোবাসবো? ভালোবাসবো? আর শুধু ভালোবাসবো না, খুব ভালোবাসবো, খুব ভালোবাসবো। ওকে রসগোল্লা, পেড়া, পান্তুয়া, বরফি, সিঙ্গারা যা খাবে তাই দেবো। হ্যাঁ, তার সঙ্গে ওর বন্ধু বান্ধবদেরকে আদর করবো। দেখুন না কত চকচক হয়ে যায়, আর তারপরে আমার উপরে ছেড়ে দিই। বুঝে দিন না কেসটা কি? যেহেতু হঠাৎ হুকি এখানে ঢুকলো না, হ্যাঁ সকালের খাতির দেখেই বুঝতে পেরেছি। তখনই আমার সন্দেহ হয়েছিল নিশ্চয়ই কোনো গড়বড় আছে। গড়বড় তো আছে, আমার মনে হয় বাড়ি বিক্রি করতে এখান থেকে অপারে করছে, বুঝলেন? আমি তাহলে এত তাই ভাবছি, সারা জীবনে একটা আশা খান না অল্পের নিচে আমি তো ঠিক বলেছিস বাপি। আমাদের বাগে এনে গাছ হাসিলের প্ল্যান, কারণ সব কি দেবে হরবর করেছিল।